পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد. اللهم صل على سيدنا محمد نبينا শ্বাসের সঙ্গে ডুব দিবি লাহুতে মকামে যাবি। শ্বাসের সঙ্গে ডুব দিবি লাহুতে মকামে যাবি। তখন তারে দেখতে পাবি, তখন তারে দেখতে পাবি কোনখানে তার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। সবাই বলে কামলিওয়ালা, আমার বাড়ি আল্লাহওয়ালা। সবাই বলে কামলিওয়ালা, আমার বাড়ি আল্লাহওয়ালা। বানাই তারে গলার মালা, বানাই তারে গলার মালা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। উপস্থিত হাজারানে মজলিস, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত শাহ জিবারে দাদুজান কিবলা আলমের 20তম বার্ষিক ওরস মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু মাহে রমজান শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে একটি ঈদ রেখেছেন, যেটা 30 রমজানের মধ্যে শেষ করার পর 30 রোজার পর একটি ঈদ আমরা পালন করব। এরপরও যারা মিলাদুন নবীতে হাজির হয়েছেন তাদের জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীক হয়েছেন, এইটাও আরেকটা ঈদ। ঈদ মানে হলো খুশি। যে প্রকৃতপক্ষে তার মুনিবকে ভালোবাসেন তাহার সাথে সাক্ষাৎ হওয়া গোলামের জন্য ওইটাও খুশির দিন। সুতরাং আপনার মুনিবের পীর ও মুর্শিদের দরবারে হাজির হয়েছেন, এইটা আপনার মুনিবের কদমে হাজিরা দিয়েছেন, এইটাও গোলামের জন্য আরেকটা ঈদ। সুতরাং যারা মহান 18 ফাল্গুন এসেছেন, আপনাদের মধ্যে আমরা তিনটা ঈদের যারা নবীকে ভালোবেসেছেন, যারা হযরত শাহ জিবারিকে
ভালোবেসেছেন। আবার মাহে রমজানের ঈদ কয়টা ঈদ হইল তাইলে টোটাল? আল্লাহ পাক আমাদেরকে 3টা ঈদের নিয়ামত এই মাহে রমজানে দয়া করে দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। যেহেতু মাহে রমজান, বেশি সময় নিব না। আমি দাদুজান কেবলা আলম সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করব। এখানে দাদুজান কেবলা আলমের অনেক মুরিদান ভক্ত আছেন, বিশেষ করে স্টেজে আমার উস্তাদগণ আছেন, ওনারাও দাদুজান কেবলা আলমকে দেখেছেন। হযরত শাহজালাল দাদুজান কেবলা আলমকে যখন ইন্তেকালের আগে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সাতকানিয়া কোন জায়গায় একজন লোককে গলা কেটে পাহাড় কেটে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর একজন ড্রাইভারের মনে তার খুবই খারাপ লাগে, যেহেতু একজন মানুষ এইভাবে মরে যাবে। উনি গলার মধ্যে সুন্দর মতো পেঁচিয়ে ট্যাপ দিয়ে ওনাকে হসপিটালে এনেছেন, যে হসপিটালের মধ্যে দাদুজান কেবলা আলম আইসিইউতে ছিলেন। ওই রুগী দাদুজান কেবলা আলম এই পাশে আইসিইউতে ছিলেন, ওই লোক এই পাশে ছিলেন। তো জিনার গলা কাটা, তিনি ডাক্তার সাহেবকে বলছেন আমাকে একটা কাগজ কলম দেন, যেহেতু গলা কাটা উনি কথা বলতে, আপনারা একটু জবাব দিবেন না, এটা কথা। উনি যখন কথা বলতে পারেন না, উনি বলছেন যে আমার সামনে যিনি বসে আছেন উনি কে আমাকে একটু জানাবেন। তখন ডাক্তার সাহেব বললেন উনি দরবার বাড়িয়ে শরীফে পীর সাহেব। তখন ওই রুগী লিখে দিচ্ছেন যে আমার সামনে যে মানুষটি শুয়ে আছে, আপনারা রাতে যখন আইসিইউর লাইট বন্ধ করে চলে যান, সারাটি রাত ওনার মধ্যে একটি নূরের আলো জ্বলতে থাকে, এবং এরপর এই আইসিইউর মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকে। তাহলে চিন্তা করে একজন আল্লাহওয়ালা অসুস্থ হয়ে শুয়ে থাকলেও কুদরতের জিকির চলতে থাকে। এবং উনি বলছেন ওনার অবস্থা, ওনার ওইখানে নূরের আলো দেখে, ওনার জিকিরের শব্দ শুনে আমার গলা কাটলেও আমি নিজেকে অনেকটা আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ মনে করছি। তাহলে আল্লাহওয়ালাদের জিকির কলবের মধ্যে যখন জারি হয়ে যায়, আল্লাহ 24 ঘন্টা ওনাদের জিকির চালু রাখে কিনা? রাখেন। দাদুজান কেবলা আলমের কারামত যদি বলতে চান, এখানে আমাদের পাটোয়ারি সাহেব আছেন, আরো অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আছেন, আমাদের শ্রদ্ধেয় মঈনুদ্দিন হুজুর আছেন। এইগুলা কিন্তু এক একটা কারামত দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আজকে এইখানে পর্যন্ত এসেছে। আমাদের দাদুজান কেবলা আলমকে মদিনাতুল মুনাওয়ারায় আমি যখন হযরত শাহজিবারি দাদুজান কেবলা আলমের সাথে উমরায় গিয়েছিলাম, তো দাদুজান কেবলা আলমের দানের কিছু নমুনা ছিল। দানের নমুনা কেমন ছিল? ওনার দান করতো যে কেউ দেখতো না, উনি কাকে কত টাকা হাদিয়া দিয়েছেন এটা কেউ দেখতো না, তার প্রমাণ কিন্তু স্টেজে অহরহ ওলামায়ে কেরাম আছে। মদিনাতুল মুনাওয়ারায় দাদুজান কেবলা আলম এখানে অনেকগুলো ডলার নিলেন, পকেটের মধ্যে অনেকগুলো রিয়াল নিলেন। মদিনাতুল মুনাওয়ারায় যখন মসজিদে নববীতে গেলেন, ওখানে আমাদের বংশধরদের মধ্যে কিছু আছেন, চোখ বন্ধ করে চাদরটাকে এভাবে পায়ের উপর রেখে হরদম ওনারা আল্লাহ রাসূলের দরুদ শরীফ করতেছেন। এবং দাদুজান কেবলা আলম যেতেন এইভাবে পকেটের মধ্যে হাদিয়া উঠাই ওনাদেরকে দিতেন। ওনারা দাদাজানের কপাল মোবারক একটা চুন দিতেন, দাদাজান ওনাদেরকে মহব্বত করে একটা চুমা দিতেন। এইভাবে দিতে 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 রিয়াল সব শেষ, ডলারও শেষ। তো আমাকে মহব্বত করে আমার দাদুজান কেবলা আলম আমাকে হাসান পাগলা ডাকতো, বলতেছে আমার পকেটে টাকা নিয়ে এসছে, আমি কি সব দিয়ে ফেলছি? শেষ ডলার ছিল, এগুলোকে আনছিলাম। আমি বলছি দাদাজান আপনি যেভাবে দিচ্ছেন এখানে দেখার কোনো সুযোগ নাই, আপনি দিচ্ছেন, আপনি ভালো জানেন। তো দাদা বলতেছেন যে এখন তো আমরা বাংলাদেশে যাব, আমার কাছে তো গাড়ি ভাড়াও নাই, আমি কিভাবে যাব? তো তখন আমি বয়স কম ছিল, আমি তো খুব চিন্তিত হয়ে গেলাম। দাদাজান বলছেন আমি সৈয়দ আব্দুল বারী শাহকে আমার আল্লাহ এবং আমার আল্লাহ রসুল কখনো ঠেকায় না। তখন এই বলে হুজরা শরীফে গেলাম, আমরা হোটেলে বসলাম, আমি দাদাজানকে পান দিচ্ছি। দাদাজান আমাকে বলছেন বাহিরে একজন লোক আসছে, ওনাকে ডাকা।
তখন আমি চিন্তা করছি বাহিরের লোক আসছে দাদাজান কিভাবে জানে। তখন আমি ওনাকে গিয়ে আমি সালাম দিলাম, আমি বললাম দাদাজান আপনাকে ডাকছেন। উনি গেলেন, দাদাজানকে কদমবুসি করলেন, একটা হাদিয়া প্যাকেট বালিশের নিচে রাখলেন, সালাম করলেন। দাদাজান ওনাকে বললেন তুমি যত বছরই প্রবাসে এখানে থাকো প্রত্যেক বছর অন্তত আমার রাসূলের পাকের দরবারে এসে হাজিরা দেওয়ার চেষ্টা করবে। এবং দাদাজান আমাকে বললো দেখি প্যাকেটটা নাও। তখন আমি নিলাম, গুনে দেখতেছি 10,000 রিয়াল আল্লাহর ওলিকে একজন আশেক এসে হাদিয়া দিয়েছে। দাদাজান 2,000 রিয়াল রেখেছেন শুধু বাংলাদেশে আসার জন্য খরচ রেখে, 8,000 রিয়াল আবার নিয়ে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী ঢুকে আবার ওই 8,000 রিয়াল সবাইকে হাদিয়া দিয়ে দিয়েছে। আমার জীবনে অনেক আল্লাহওয়ালাকে দেখেছি, অনেক বুজুর্গানে দিনকে দেখেছি, এইরকম দাতা সৈয়দ আব্দুল বারী শাহ দাদাজান কেবলা আলমের মতো দাতা আমি দেখি নাই। এইরকম ওলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনারাও দেখেছি কিনা আমার সন্দেহ আছে। সবসময় একটা জিনিস থাকতো, যদি মনে করেন যে ওনাকে টাকা দিলে উনি রাগ করবে, ওনাকে টাকা দিলে উনি রাগ করবে, হ্যাকমত করে বলতো তুমি দিয়ে ওকে ডেকে নিয়ে আসো, ওনাকে আস্তে করে হাদিয়া দিয়ে দিতেন, উনি আস্তে করে চলে যেতেন। এত হ্যাকমতের অধিকারী আল্লাহওয়ালা মানুষ বর্তমান যুগে নাই বললেই চলে। আমাদের দাদাজান কেবলা আলমের একজন মুরিদ ছিল, সাইফুল ইসলাম ওনার নাম। উনি দাদাজান কেবলা আলমকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে, এরকম ওনার আশিকি হাল অবস্থায় দেখা যেত। উনি যখন আমেরিকা যাবেন, উনি চট্টগ্রাম এসে দাদাজান কেবলা আলমকে সালাম করে করে গেলেন, বললেন বাবা আমি ইউএসএ যাচ্ছি, আমার জন্য খাস করে দোয়া করবেন, নেক নজর রাখবেন। প্রত্যেক আল্লাহওয়ালার একটা নেক নজর, নেক দৃষ্টি থাকে। আপনি বলতে পারেন এটা আবার কারণ আমরা যেমন মানুষ বলে না নজর লাগছে, বদ দৃষ্টি বলি না, ওইটা যেমন বদ, ওইটা মানুষ মানতে পারে, আল্লাহওয়ালার নেক দৃষ্টি আবার অনেকে মানতে পারে না। মনে রাখবেন যারা তরিকতপন্থী দরবারের লোক, ওনারা কিন্তু এই সম্পর্কে অবগত আছেন। সাইফুল চাচাকে দাদা বললেন, সাইফুল যাও, তোমার প্রতি সব সময় আমার সদয় খেয়াল থাকবে। উনি যখন আমেরিকা যাচ্ছেন, আটলান্টিক মহাসাগরে ওনার প্লেনের মধ্যে সমস্যা শুরু হয়। তখন বিমানবালা বলছেন আপনারা সবাই অক্সিজেন পড়েন, আপনাদের প্রভুকে, আপনাদের খোদাকে আপনারা সবাই ডাকতে থাকেন যেন আমাদের প্লেনটাকে হেফাজত করে। সবাই দোয়া করছে, কেউ অক্সিজেন লাগাচ্ছে, কেউ এটা লাগাচ্ছে, যার যার অবস্থানে আছেন। সাইফুল চাচা উনি নিজে বসে আছেন, উনি বলছে আমি অক্সিজেন লাগাবো না, আমি আমার প্রিয় মুর্শিদকে সালাম করে আসার সময় বলেছেন তোমার প্রতি আমার নেক দৃষ্টি থাকবে, এই কথা একজন আল্লাহর ওলি আমাকে বলেছেন। উনি যখন এই কথা স্মরণ করতে করতে উনি মনে মনে আপনা মুনিবের বরজত নিয়ে চিন্তা করছেন এবং স্মরণ করছেন আল্লাহর রহমতকে উনি চাচ্ছেন। সরাসরি উনি দেখতে পাচ্ছেন পাইলটের রুম থেকে হযরত শাহ জুবাইর দাদাজান কেবলা আলম হেঁটে আসতেছেন। যখন উনি আসতে দেখলেন, উনি সাথে সাথে দাঁড়ায় গেলেন, আমার বাবাজান আসতেছেন। শুধু ওনার পাশ দিয়ে হেঁটে পিছনে চলে গেলেন, সাথে সাথে পিছিয়ে ফিরে দেখা আর নাই। সাথে সাথে বিমানবালা বলছেন যে বিমানের মধ্যে যে সমস্যা ছিল, আমার আপনাদের দোয়ায় প্রভু রহমতে এই সমস্যা সমাধান হয়ে গিয়েছে, আপনারা অক্সিজেন করে যার যার অবস্থানে বসে পড়ুন। অনেকে আবার প্র্যাকটিক্যাল খোঁজে, বলে যে এটা প্রমাণ কি। সাধারণ একটা জিনিস দিয়ে আমি প্রমাণ করি, করোনার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে না? আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, আল্লাহ রহমত দিয়ে বাঁচায় রাখছে না? এইখানে দেখেন আমাদের এইখানে স্টেজে আছে ওই যে কাইসার, ওরও কিন্তু করোনা হয়ে 70%
ওর ভিতরের অংশ সাদা হয়ে যায়। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ওনাকে বাড়ি নিয়ে চলে যান, ওনার আর বাঁচার আশঙ্কা নাই। যেই দিন বলেছেন সেই দিন তার পাশের বেডের মধ্যে যে লোক করোনা ছিল কিছুক্ষণ আগে উনিও মারা গিয়েছে। তখন আমাদের বাবাজান কেবলার কাছে যখন এই খবর আসে, বাবাজান কেবলা আলম দাদার মাজার শরীফে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহর ওলি হযরত শাহ জিবারির উসিলায় আল্লাহ এই দরবারের খেদমত করতেছে কাইসার মাহমুদকে আল্লাহ তুমি মাফ করে আল্লাহ নেক হায়াত দান করো। ওই কাইসার মাহমুদ এখনো পর্যন্ত নেক হায়াতের উসিলায় হযরত শাহ জিবারির মাহফিলের স্টেজে এখনো বসা আছে। আপনাদেরকে প্র্যাকটিক্যাল প্রমাণ দিই। কারণ আল্লাহ ওয়ালার দরবারে অনেকে বলেছে যে গেলাম ওখানে শিরিক গাদার, আসলে শিরিক গাদার বুঝার মধ্যে ভুল আছে। যখন আল্লাহ ওয়ালার দরবারে আসবেন, আপনি যদি মনে করেন মদ খাওয়ার অভ্যাস থাকে, গাঁজা খাওয়ার অভ্যাস থাকে, আপনি তো এটা বাড়িতেও খাবেন, ঠিক কিনা? তাইলে আপনি যদি এখানে আসার পর বাহার সিগনালে বসে মদ খান, গাঁজা খান, এটা কি আমরা কি কখনো বলেছি যে মদ গাঁজা খাও? আমরা বলি? দরবারে যিনি শাহ জিবারি দাদাজান কেবলা আছেন, উনি কি কখনো কাউকে বলতে শুনেছেন যে তোমরা মদ গাঁজা খাও? শুনছেন? আমরা তো কোনোদিন শুনি নাই। তো সুতরাং ওর অভ্যাসের দ্বারা যদি কোন আল্লাহ ওয়ালার দরবারের ব্যাঘাত ঘটে, اللهم صل